ওয়েলকাম স্টেট এডুকেশন। আজ ক্লাস 10 জীবন বিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টার থেকে যে সকল 1 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। এই কোশ্চেনগুলো যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিল্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? সঠিক উত্তর আনসারে কি হবে? বাদামগুলোকে পাথরের উপর আঘাত করে ভেঙে ভেঙে খায়। এইভাবে শিল্পাঞ্জিরা শক্ত খোলা ভেঙে বাদাম খায়। দ্বিতীয় প্রশ্ন, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? কি বলেছে? সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমস্ত অঙ্গ এবং সমবৃত্ত অঙ্গ এই দুই ধরনের অঙ্গ রয়েছে। তাহলে সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হতে পারে? কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? আর সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। 3 দাগের প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরীর প্রধান অভিযোজিত অঙ্গটি কি? লবণ সহনের জন্য সুন্দরীর প্রধান অভিযোজিত অঙ্গটি কি? সুন্দরী গাছ সাধারণত কোথায় বসবাস করে? না একদম সমুদ্র তীরবর্তী, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই সুন্দরী গাছের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এদের প্রধান বৈশিষ্ট্য এরা নোনা জলে বসবাস করে, তার জন্য এদের কিছু অভিযোজিত অঙ্গগুলো কাজ করে। সে অঙ্গটি কি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সুন্দরী গাছের শ্বাসমূল। শ্বাসমূল হচ্ছে সুন্দরী গাছের প্রধান অভিযোজিত অঙ্গ। এই শ্বাসমূলের সাহায্যে সুন্দরী গাছ বায়ুমণ্ডল থেকে বায়ু শোষণ করে বেঁচে থাকে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? প্রাকৃতিক নির্বাচন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাকৃতিক নির্বাচন কি? না পিতামাতার জেনেটিক বৈশিষ্ট্য তার সন্তানদের উপর বিকশিত হয়। একে বলে প্রাকৃতিক নির্বাচন। 6 নম্বর কোশ্চেন, অত্যাধিক অঙ্গে সংশ্লিষ্ট একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। কি বলেছে? অত্যাধিক অঙ্গে সংশ্লিষ্ট একটি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? কি হতে পারে একটি নিষ্ক্রিয় অঙ্গ? আমরা জানি মানুষের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ মানুষের দেখা যায়। পায়রার বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য কি? অভিযোজনগুলো তাৎপর্য কি হতে পারে? না প্রথম তাৎপর্য হচ্ছে বায়ুথলি দেহের শক্তি উৎপাদন করে।
দেহের শক্তি উৎপাদন করে আকাশে উঠতে সাহায্য করে। এবং 2 নম্বর তাৎপর্য হচ্ছে দেহের ভার কমিয়ে উঠতে সাহায্য করে। তাহলে কি বলেছে, পায়রার বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য কি? একটা হচ্ছে দেহের শক্তি উৎপাদন করে আকাশে উঠতে সাহায্য করে এবং দেহের ভার কমিয়েও আকাশে উঠতে সাহায্য করে। 8 দাগের প্রশ্ন, সরীসৃপের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? সরীসৃপ যারা বুকে হেঁটে চলে তাদেরকে বলা হয় সরীসৃপ। মূলত সরীসৃপের দেহের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 3টি, কিন্তু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে কুমিরের 4টি প্রকোষ্ঠ রয়েছে। কুমিরের কিন্তু 4টি রয়েছে। 9 দাগের কোশ্চেন, উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। কি বলেছে? উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ। উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ বলেনি, মানুষের বলেনি। মানুষের কিন্তু অনেকগুলো রয়েছে, উদ্ভিদেরও রয়েছে। সেই উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি হবে? বলো সঠিক উত্তর কি হবে এখানে? উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম, সঠিক উত্তর হচ্ছে শল্কপত্র। কোন কোন উদ্ভিদ দেখা যায়? এই শল্কপত্র দেখা যায় আদা এবং হলুদ, এই সকল উদ্ভিদে শল্কপত্র দেখা যায়। এই শল্কপত্র হচ্ছে উদ্ভিদের লুপ্ত প্রায় অঙ্গ। 10 দাগের কোশ্চেন, রুই মাছকে ভাসতে ও ডোবাতে সাহায্য করে কোন অঙ্গ? রুই মাছকে ভাসতে এবং ডোবাতে সাহায্য করে কোন অঙ্গ? খুব ইজি এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ। মাছ জলে ওঠানামা করে, সেটা কার সাহায্যে জলে ওঠানামা করে? সঠিক উত্তর হচ্ছে মাছের পটকা। এই পটকার সাহায্যে কিন্তু মাছ ভাসতে এবং জলের মধ্যে ডুবতে সাহায্য করে। আজ এই পর্যন্ত। পরের দিন 2 নম্বর কোশ্চেনগুলো নিয়ে তোমাদের কাছে আসবো।